ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর আপনি মনে করছেন ফিফা ওয়ার্ল্ড কাপ দেখবেন? হ্যাঁ, ফিফা ওয়ার্ল্ড কাপের যে নতুন 8টি নিয়ম, সেই নিয়মগুলো কি জানেন? যদি না জানেন অবশ্যই আমি জানাবো আপনাদের। আর সেই সঙ্গে সেই নিয়ম না জেনে যদি খেলা দেখতে বসেন তাহলে কিন্তু আপনার সামনে খেলা চলাকালীন যে ঘটনা ঘটবে আপনি কিছুই জানতে পারবেন না। তাই চলুন জেনে নেওয়া যাক ফিফার যে 8টা নতুন নিয়ম এসছে সেই নিয়ম কি আছে। আর এই নিয়মের ফলে প্লেয়াররা যারা কিন্তু চালাকি করতো বা ড্রামা করতো তাদের জন্যও কিন্তু আছে শাস্তি। কি শাস্তি আছে সবই আপনাদেরকে জানাবো। তো চলুন নিয়মগুলো জানা যাক। প্রথম সবথেকে বড় নিয়ম, যেটা আপনারা দেখেছেন ক্রিকেট বলুন বা ফুটবল বলুন, বর্ণবিদ্বেষী, অর্থাৎ আপনি কোনো প্লেয়ারকে কালো বলা, বাদর বলা বা অন্য রকম অঙ্গভঙ্গি করা, সেই অঙ্গভঙ্গি করলে এবং যদি রেফারি সেটা জানতে পারে বা প্লেয়াররা যদি জানায়, এগেনস্ট টিমের প্লেয়ার যদি কমপ্লেন করে, তাহলে কিন্তু রেফারি সেটা চেক করবে এবং চেক করার পরে যদি সেটা শাস্তিযোগ্য হয় তাহলে কিন্তু আপনাকে 15 মিনিট মাঠের বাইরে বসতে হতে পারে এবং সেই সঙ্গে ইয়েলো কার্ডও দেখতে পারেন। তাই খুব সাবধান প্লেয়াররা যারা বর্ণবিদ্বেষী মন্তব্য করেন, তাদের তো খুবই সাবধানে থাকতেই হবে। দ্বিতীয় যে নিয়ম আছে সেটা হচ্ছে, আপনারা দেখেছেন প্লেয়াররা যখন থ্রোইনের সময় নষ্ট করে এবং অন্য একজন প্লেয়ারকে বল দিয়ে দিচ্ছে, তাকে থ্রোইন করতে বলছে বা বলটা রেখে সরে যাচ্ছে, সেই সময়টা কিন্তু ফিফা বেঁধে দিয়েছে। 5 সেকেন্ডের মধ্যে যদি আপনি থ্রোইন না নেন তাহলে সেই থ্রোটা কিন্তু এগেনস্ট টিমকে দিয়ে দেওয়া হবে। 3 নম্বর নিয়ম, সেটা হচ্ছে গোলকিকের সময় কিন্তু সেম 5 সেকেন্ড নিয়ম আছে। সেই 5 সেকেন্ডের মধ্যে কিন্তু গোলকিক, অর্থাৎ গোলকিপারকে কিক নিতে হবে। যদি না নেয় গোলকিপার, সেক্ষেত্রে এগেনস্ট টিমকে কর্নার দেওয়া হবে। তাই চালাকি গোলকিপারের কিন্তু আর চলবে না। 5 সেকেন্ডের মধ্যে কিন্তু গোলকিক করতে হবে। 4 নম্বর নিয়ম, সেটা হচ্ছে 4 নম্বর নিয়ম কি? 4 নম্বর নিয়ম আমরা দেখেছি প্লেয়ার যখন সাবস্টিটিউট করা হয়, প্লেয়াররা ইচ্ছা করে দেরি করে মাঠ থেকে বেরাতে চায় না বা মাঠে বেরাতে গেলে দেরি করছে বা সাবস্টিটিউটের সময় নানা রকম অজুহাত দেখায়, সেই অজুহাত কিন্তু চলবে না। 10 সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে প্লেয়ারকে এবং যে প্লেয়ার ইন হবে তাকে 10 সেকেন্ডের মধ্যে ইন হতে হবে। যদি সেটা না হয় তাহলে কিন্তু সেই টিমকে 10 জনে খেলতে হবে। 1 মিনিট সেই প্লেয়ারটা বাইরে বসবে, যাই সাবস্টিটিউট করা হচ্ছিল, সেই 10 সেকেন্ডের মধ্যে যদি না সে মাঠে ইন হয়। 5 নম্বর নিয়ম কী আছে? আপনারা দেখেছেন প্লেয়ারদের চোট লাগলে যখন মেডিকেল টিম যখন মাঠে ঢোকে, সেই মাঠে ঢুকলে তখন কতক্ষণ ধরে প্লেয়াররা সময় কাটায় এবং টাইমের পর টাইম হয়, সেক্ষেত্রে কিন্তু ফিফা নিয়ম বেঁধে দিয়েছে গোলকিপারের ক্ষেত্রে একমাত্র ছাড় থাকবে। বাদবাকি সময় প্লেয়ারকে কিন্তু 1 মিনিটের মধ্যে মাঠের বাইরে যেতে হবে। সেক্ষেত্রে যদি 1 মিনিটের মধ্যে মাঠের বাইরে না যায়, প্লেয়ারকে মাঠের বাইরে বসে থাকতে হবে 1 মিনিট। তারপর কিন্তু অ্যাসিস্ট্যান্ট রেফারি যখন বলবে তখন মাঠে ঢুকতে পারবে। আর একটা সবথেকে বড় নিয়ম, যেটা হচ্ছে আপনারা দেখেছেন ইয়েলো কার্ড, যেটা আমরা ক্রিকেটে দেখেছি না রিভিউ, সেরকমই কিন্তু ধরুন কোনো প্লেয়ার ইয়েলো কার্ড দেখেছে, আবার সেকেন্ড টাইম ইয়েলো কার্ড দেখলো এবং সেটা রেড কার্ডে পরিণত হয়, আপনারা জানেন। সেই সময় কিন্তু যে প্লেয়ার ইয়েলো কার্ড খেয়েছে সে কিন্তু রেফারিকে চ্যালেঞ্জ করতে পারে এবং রেফারিকে বলতে পারে ইয়েলো কার্ডটা ভিআরে চেক করার জন্য। সেক্ষেত্রে যদি রেফারি দেখে সেটা বার্ধক্য নয় ইয়েলো কার্ড, সেই ইয়েলো কার্ডটা কিন্তু ক্যান্সেল হবে এবং সেই রেড কার্ডটা কিন্তু হবে না। লাস্ট যে নিয়ম, 7 নম্বর নিয়ম, অর্থাৎ আপনি যদি মুখ ঢেকে এগেনস্ট টিমের প্লেয়ারের সঙ্গে কথা বলেন, আর সেক্ষেত্রে কিন্তু এগেনস্ট টিমের প্লেয়ারদের ফেসিলিটি বেশি। আপনাকে যদি কেস খাওয়াবে মনে করে এগেনস্ট টিমের প্লেয়ার, যে আপনি তাকে কিছুই বলেননি, হয়তো মুখ ঢেকে আপনি ছোট্ট একটা কথা বলেছেন, কিন্তু যদি বলে যে আপনার মুখ ঢেকে অন্য কথা বলেছে বা কিছু বলেছেন, তাহলে কিন্তু সেক্ষেত্রেও সেই প্লেয়ারকে কিন্তু রেফারি ইয়েলো কার্ড দেখাতে পারে, রেড কার্ড অবধি দেখাতে পারে এবং মাঠের বাইরেও বসাতে পারে। তাই ফিফা ওয়ার্ল্ড কাপের এই যে নতুন নিয়ম, এই নতুন নিয়মগুলো আপনাদের কেমন লাগলো? সেই সঙ্গে প্লেয়াররা যারা ড্রামা করতো, যারা সাবস্টিটিউটের সময় দেরি করতো, তাদের জন্য কিন্তু
এই যে নতুন নিয়ম, এই নিয়মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা টিমের কাছে এই যে ফিফা ওয়ার্ল্ড কাপে 48টা টিম, এই প্রথমবার কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপে 48টা টিম অংশগ্রহণ করেছে। তাই 48টা টিম কিন্তু এই ফিফার যে নতুন নিয়মাবলী সব জেনেই কিন্তু মাঠে নামবে। সুতরাং ড্রামা চলবে না, রেফারিদের কিন্তু সেটা স্ট্রিক্টলি এবার কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে বলে দেবে। তাই ওয়ার্ল্ড কাপ দেখার আগে এই নিয়মগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সামনে ওয়ার্ল্ড কাপ, চুটিয়ে দেখতে হবে তো, মজা করুন আর ওয়ার্ল্ড কাপ দেখুন। আর আপনি কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আমার টিম, যেটা আমি বলে রাখলাম পার্সোনালি, স্পেন আমার টিম, তাই স্পেনের হয়ে তো আমি গলা ফাটাবো। আপনারা কার হয়ে গলা ফাটাবেন? মেসি, রোনাল্ডো, এমবাপে, কার হয়ে গলা পাঠাবেন অবশ্যই কমেন্টে বলবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ওয়ার্ল্ড কাপ দেখার জন্য রেডি থাকবেন।